হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। ইংরেজি শিখতে হলে প্রতিদিন কিছু কিছু নতুন নতুন বাক্য শেখা উচিত। তাই আমি আপনাদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য তৈরি করে দিলাম, যেগুলো জানলে আপনাদের ইংরেজিতে কথা বলতে অনেক বেশি সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক। এটা খুবই একঘেয়েমি। এ বাক্যটির ইংরেজি হবে ইটস সো বোরিং। এখানে ইটস অর্থ এটা, সো বোরিং অর্থ খুবই একঘেয়েমি। ইটস সো বোরিং অর্থাৎ এটা খুবই একঘেয়েমি। আমাদের কি আগে দেখা হয়েছে? এ বাক্যটির ইংরেজি হবে হ্যাভ উই মিট বিফোর। এখানে হ্যাভ উই মিট অর্থ আমাদের কি দেখা হয়েছে, বিফোর অর্থ আগে। হ্যাভ উই মিট বিফোর অর্থাৎ আমাদের কি আগে দেখা হয়েছে। নতুন কোনো খবর আছে? এ বাক্যটির ইংরেজি হবে হ্যাভ এ নিউ নিউজ। এখানে হ্যাভ অর্থ আছে, নিউ অর্থ নতুন, নিউজ মানে খবর। হ্যাভ এ নিউ নিউজ অর্থ নতুন কোনো খবর আছে। তোমার জন্য ভালো হবে। এ বাক্যটির ইংরেজি হবে গুড ফর ইউ। এখানে গুড অর্থ ভালো, ফর ইউ অর্থ তোমার জন্য। গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য ভালো হবে। তোমাকে দেখে ভালো লাগলো। এ বাক্যটির ইংরেজি হবে ইট ওয়াজ নাইস সিইং ইউ। ইট ওয়াজ নাইস সিইং ইউ অর্থ তোমাকে দেখে ভালো লাগলো। কেমন যাচ্ছে তোমার সময়? এ বাক্যটির ইংরেজি হবে হাউ আর ইউ অল গোয়িং। হাউ আর ইউ অল গোয়িং অর্থ কেমন যাচ্ছে তোমার সময়। এটা খুবই ভালো প্রশ্ন। এ বাক্যটির ইংরেজি হবে দ্যাটস এ গুড কোশ্চেন। এখানে দ্যাটস অর্থ এটা, গুড অর্থ ভালো, কোশ্চেন অর্থ প্রশ্ন। দ্যাটস এ গুড কোশ্চেন অর্থাৎ এটা খুবই ভালো প্রশ্ন। সব কিছু ঠিক আছে। এ বাক্যটির ইংরেজি হবে এভরিথিং ইজ অল রাইট। এখানে এভরিথিং অর্থ সব কিছু, ইজ অর্থ হয়, অল রাইট মানে ঠিক আছে। এভরিথিং ইজ অল রাইট অর্থাৎ সব কিছু ঠিক আছে। এটা খুব মনোমুগ্ধকর। এ বাক্যটির ইংরেজি হবে ইটস সো চার্মিং। এখানে ইট অর্থ এটা, সো চার্মিং অর্থ খুব মনোমুগ্ধকর। ইটস সো চার্মিং অর্থাৎ এটা খুব মনোমুগ্ধকর। তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। এ বাক্যটির ইংরেজি হবে সরি ফর কিপিং ইউ ওয়েটিং। এখানে সরি অর্থ দুঃখিত, ফর মানে জন্য, কিপিং অর্থ রাখায়, ইউ অর্থ তোমাকে, ওয়েটিং অর্থ অপেক্ষায়। সরি ফর কিপিং ইউ ওয়েটিং অর্থ তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। দুঃখিত আমি বুঝতে পারিনি। এ বাক্যটির ইংরেজি হবে সরি আই ডিডেন্ট সেট দ্যাট। এখানে সরি অর্থ দুঃখিত, আই ডিডেন্ট অর্থ আমি পারিনি, স্যাট মানে বোঝা। সরি আই ডিডেন্ট সেট দ্যাট অর্থাৎ দুঃখিত আমি বুঝতে পারিনি। আমি কি কিছু যোগ করতে পারি? এ বাক্যটির ইংরেজি হবে ক্যান আই অ্যাড সামথিং। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, অ্যাড অর্থ যোগ দেওয়া বা যোগ করা, সামথিং অর্থ কিছু। ক্যান আই অ্যাড সামথিং অর্থাৎ আমি কি কিছু যোগ করতে পারি? জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। এ বাক্যটির ইংরেজি হবে থ্যাঙ্কস ফর আস্কিং। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, আস্কিং অর্থ জিজ্ঞাসা করা। থ্যাঙ্কস ফর আস্কিং অর্থাৎ জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। আমি প্রায় তোমাকে চিনতেই পারিনি। এ বাক্যটির ইংরেজি হবে আই অলমোস্ট ডিডেন্ট রিকগনাইজ ইউ। এখানে আই অলমোস্ট অর্থ আমি প্রায়, ডিডেন্ট অর্থ পারিনি, রিকগনাইজ অর্থ চিনতে, ইউ অর্থ তোমাকে। আই অলমোস্ট ডিডেন্ট রিকগনাইজ ইউ অর্থ আমি প্রায় তোমাকে চিনতেই পারিনি। আমি যতটুকু জানি। এ বাক্যটির ইংরেজি হবে অ্যাজ ফার অ্যাজ আই নো। এখানে অ্যাজ ফার অ্যাজ অর্থ যতটুকু, আই নো অর্থ আমি জানি।
অ্যাজ ফার অ্যাজ আই নো অর্থ আমি যতটুকু জানি। তুমি কি আমাকে রক্ষা করতে পারবে? এ বাক্যটির ইংরেজি হবে ক্যান ইউ সেভ মি। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, সেভ অর্থ রক্ষা করা, মি অর্থ আমাকে। ক্যান ইউ সেভ মি অর্থাৎ তুমি কি আমাকে রক্ষা করতে পারবে? আপনাকে দেখে ভালো লাগলো। এ বাক্যটির ইংরেজি হবে ইটস গুড টু সি ইউ। ইটস গুড টু সি ইউ অর্থাৎ আপনাকে দেখে ভালো লাগলো। এটা আমার কাছে ছেড়ে দিন। এ বাক্যটির ইংরেজি হবে লিভ ইট টু মি। এখানে লিভ অর্থ ছেড়ে দেওয়া বা ত্যাগ করা, ইট অর্থ এটা, টু মি অর্থ আমার কাছে। লিভ ইট টু মি অর্থাৎ এটা আমার কাছে ছেড়ে দিন। নতুন কিছু হচ্ছে। এ বাক্যটির ইংরেজি হবে এনিথিং নিউ গুইং অন। এখানে এনিথিং নিউ অর্থ নতুন কিছু, গুইং অন অর্থ হচ্ছে। এনিথিং নিউ গুইং অন অর্থাৎ নতুন কিছু হচ্ছে। তোমার সাথে দেখা করে আমি খুবই খুশি। এ বাক্যটির ইংরেজি হবে আই এম সো প্লেসড টু মিট ইউ। এখানে আই এম সো প্লেসড অর্থ আমি খুব খুশি, টু মিট ইউ অর্থ তোমার সাথে দেখা করে। আই এম সো প্লেসড টু মিট ইউ অর্থাৎ তোমার সাথে দেখা করে আমি খুবই খুশি। আশা করি আবার দেখা হবে। এ বাক্যটির ইংরেজি হবে হোপ টু সি ইউ অ্যাগেন। এখানে হোপ অর্থ আশা করা, সি অর্থ দেখা, অ্যাগেন অর্থ আবার বা পুনরায়। হোপ টু সি ইউ অ্যাগেন অর্থাৎ আশা করি আবার দেখা হবে। এই ব্যাপারে ভিন্নমত ঘোষণা করতে পারবো না। এ বাক্যটির ইংরেজি হবে আই ক্যান নট ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট। এখানে আই ক্যান নট অর্থ আমি পারবো না, ডিসঅ্যাগ্রি অর্থ ভিন্নমত, উইথ দ্যাট অর্থ এই ব্যাপারে। আই ক্যান নট ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট অর্থাৎ এই ব্যাপারে ভিন্নমত ঘোষণা করতে পারবো না। আমি যেতে চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই উড লাইক টু গো। আই উড লাইক টু গো অর্থাৎ আমি যেতে চাই। গাইস, ভিডিওটা যদি আপনাদের একটু হলে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিন। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।